সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, তখন আমি খুব ব্লগ করার চেষ্টা করছিলাম, কিন্তু আওয়াজই আসছিল না, একটু এতগুলো কথা বলার পর। তো আমি এসেছিলাম সকালবেলাতে গাড়ি ধুতে আমার প্ল্যাটিনাটাকে, কারণ প্ল্যাটিনাটা খুবই নোংরা হয়ে গেছিল। তো এখন প্ল্যাটিনাটাকে ধুবো, ধুয়ে আমি যাবো হচ্ছে বাড়ি। তো এখন ওটাই নিয়ে আমি কথা বলছিলাম। আর বাপরে, আজকে রোদ ছিল, কি বলবো গাইস, খুবই রোদ ছিল আজকে। তারপরে গাইস আস্তে আস্তে আজকে গাড়ি ধুয়েছি মানে বৃষ্টি তো হবেই। তো প্ল্যাটিনাটাকে আমি ওই জন্য ভিতরে ভরে দিলাম। তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা হতেই যাচ্ছিল, দিয়ে আবার বাইরে করে দিলাম। আবার বৃষ্টি বন্ধ হলো, আবার গাড়ি বার করলাম, আবার ভরলাম, ওই করছিল। ঠিক আছে, এখন স্নান করে এলাম, কারণ পাশের বাড়িতে চলছে বিয়ের তোড়জোড়। তাই জন্য এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে হচ্ছে, এটা সঞ্জু দাদার বোনের বিয়ে। সঞ্জু হচ্ছে আমাদের পাশের বাড়ির। তারপরে গাইস আমরা বসে গেলাম খেতে, আর তখন দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টি যে ভালোই জোরে পড়ছিল। দিয়ে আমি, মা, বাবা সবাই বসে গেলাম এখানে। বসে বসে খাওয়া দাওয়া সব কইরলাম, গল্প সল্প কইরলাম। তারপরে গাইস শুরু হলো বীভৎস লেভেলের বৃষ্টি। আর আমার বাইকটা গেল ভিজে। এবার আর কিছু করার ছিল না আমার। তারপরে গাইস চলে গেলাম একটু ঘাটে। ঘাটে একটু ওয়েদারটা দেখলাম, খুব ভালো লাগলো। একটু গাড়ি থেকে শর্টস নিয়ে নিলাম। দিয়ে গেলাম, আমাকে বিট্টু দাদা ডাকলো ফোন মেসেজ করে, যে কোথায় আছিস আয়। দিয়ে বিট্টু দাদার বৌদি এসেছিল, আমার বৌদিটা কি কিউট, আর দাদাটাও কি কিউট। দুজনে ঝগড়া দেখছিল আমি বসে বসে, মানে ওরা দাদাকে বললাম, দাদা তোমাদের ঝগড়া মিস করছিলাম। দিয়ে ওরা ঝগড়া করছিল। তো গাইস দেখা হচ্ছে পরের ব্লগে। এখন চলছে মেহেন্দি, অ্যান্ড টাটা অ্যান্ড বাই বাই।